হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটিতে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 রিলেটেড যে সমস্ত প্রশ্নোত্তর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো যারা আপকামিং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। শনিবার 29/6/2024 বার্বাডোসের কেনসিংটন ওভাল ব্রিজডাউনে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারত তার দ্বিতীয় টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছে। ভারত তার প্রথম টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছিল 2007 সালে। তো দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 কোন দল চ্যাম্পিয়ন হয়েছে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে 7 রানে হারিয়ে টি20 ওয়ার্ল্ড কাপ 2024 চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদের প্রথম সংস্করণটি কোন সালে হয়েছিল? টি20 ওয়ার্ল্ড কাপের প্রথম সংস্করণটি হয়েছিল 2007 সালে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সাউথ আফ্রিকাকে। বিজয়ী হয়েছিল ইন্ডিয়া এবং রানার্স আপ হয়েছিল পাকিস্তান। দ্বিতীয় সংস্করণটি হয়েছিল 2009 সালে। কোথায় অনুষ্ঠিত হয়? ইংল্যান্ডে এবং বিজয়ী হয়েছিল পাকিস্তান এবং রানার্স আপ হয়েছিল শ্রীলঙ্কা। তৃতীয় সংস্করণটি অনুষ্ঠিত হয় 2010 সালে ওয়েস্ট ইন্ডিজে। বিজয়ী হয়েছিল ইংল্যান্ড এবং রানার্স আপ হয়েছিল অস্ট্রেলিয়া। চতুর্থ সংস্করণটি 2012 সালে অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কাতে। বিজয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ হয়েছিল শ্রীলঙ্কা। পঞ্চম সংস্করণটি 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী হয়েছিল শ্রীলঙ্কা এবং রানার্স আপ হয়েছিল ইন্ডিয়া। 2016 সালের ষষ্ঠ সংস্করণটি অনুষ্ঠিত হয় ইন্ডিয়াতে এবং বিজয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং রানার্স আপ হয়েছিল ইংল্যান্ড। সপ্তম সংস্করণটি অনুষ্ঠিত হয় 2021 সালে। কোথায়? আমেরিকা ইউএইতে ওমানে এবং জয়ী হয়েছিল অস্ট্রেলিয়া এবং রানার্স আপ হয়েছিল নিউজিল্যান্ড। অষ্টম সংস্করণটি অনুষ্ঠিত হয় 2022 সালে। কোথায় অনুষ্ঠিত হয়? অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়। বিজয়ী হয়েছিল ইংল্যান্ড এবং রানার্স আপ হয়েছিল পাকিস্তান। তো 2024 সালের টি20 ওয়ার্ল্ড কাপটি হচ্ছে আমাদের নবম সংস্করণ। এটি অনুষ্ঠিত হয় ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রেতে এবং জয়ী হয় ইন্ডিয়া এবং রানার্স আপ হয় সাউথ আফ্রিকা। তো দেখো পরে যে প্রশ্নটি রয়েছে যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর আয়োজক দেশ কোনটি। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের 3টি শহরে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপটি অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কে, টেক্সাস শহরে এবং ফ্লোরিডা শহরে অনুষ্ঠিত হয় এবং ওয়েস্ট ইন্ডিজের মোট 6টি শহরে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024টি অনুষ্ঠিত হয়। অ্যান্টিগুয়া, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, বার্বাডোজ, ত্রিনিদাদ এবং গায়ানা শহরে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের ক্রিকেট ম্যাচগুলি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন দেখো যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এটি টি20 বিশ্বকাপের কততম সংস্করণ। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি নবম সংস্করণ। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 মোট কতগুলি দল অংশগ্রহণ করে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মোট 20টি দল অংশগ্রহণ করে। তো দেখো আমাদের গ্রুপ এতে ছিল আয়ারল্যান্ড, কানাডা, পাকিস্তান, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ বিতে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওমান, নামিবিয়া, স্কটল্যান্ড। গ্রুপ সিতে ছিল আফগানিস্তান, উগান্ডা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি। গ্রুপ ডিতে ছিল দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মোট 20 দল অংশগ্রহণ করেছিল।
পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 কবে থেকে শুরু হয় এবং কবে শেষ হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ 1 জুন থেকে শুরু হয় এবং 29 জুন শেষ হয়। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ গ্র্যান্ড পেরি স্টেডিয়াম, ডলাসে। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম ম্যাচটি কোন কোন দলের মধ্যে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি ইউএসএ সাথে কানাডার। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল সঙ্গীত কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন এ আউট অফ দিস ওয়ার্ল্ড। এই সঙ্গীতটি আমাদের পরিবেশন করেন শন পল অ্যান্ড কেস। পরের প্রশ্ন যে কোন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারকে নবম আইসিসি পুরুষদের টি20 ক্রিকেট বিশ্বকাপ 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি শাহিদ আফ্রিদি। পরের প্রশ্ন যে কোন ভারতীয়কে নবম আইসিসি পুরুষদের টি20 ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করা হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি যুবরাজ সিংকে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল এবং জামাইকার স্প্রিন্টার উইসেন বোল্টকেও আইসিসি পুরুষ টি20 বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পরের প্রশ্ন যে কোন দেশ প্রথমবারের মতো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণ করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগুলোই, অর্থাৎ উগান্ডা, ইউএসএ এবং কানাডা প্রথমবারের মতো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এ অংশগ্রহণ করেছে। পরের প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের কয়টি শহরে 9th আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশন বি 9টি শহরে আয়োজিত হয়। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কত বছর পর পর আয়োজিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2 বছর অন্তর অন্তর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়। পরের প্রশ্ন যে 2026 সালে 10ম আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত ও শ্রীলঙ্কাতে 2026 সালের আইসিসি টি20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এ ভারত কোন দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল। পরের প্রশ্ন যে 9th আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর জন্য ভারতীয় দলের অধিনায়ক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন ছিল হার্দিক পান্ডা। পরের প্রশ্ন যে 9th আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এর জন্য ভারতীয় দলের প্রধান কোচ কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাহুল দ্রাবিড়। পরের প্রশ্ন যে টি20 বিশ্বকাপ কে আয়োজন করে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ আইসিসি টি20 বিশ্বকাপ আয়োজন করে। তো আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটি সদর দপ্তর কোথায় অবস্থিত? দুবাই অবস্থিত। এটি কবে গঠিত হয়? 15 জুন 1909 সালে। এবং সিইও কে রয়েছেন জিওফ এলার্ডিস এবং চেয়ারম্যান কে রয়েছেন গ্রেগ বার্কলে। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ প্রথম কোন সালে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2007 সালে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ প্রথম শুরু হয়। পরের প্রশ্ন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এর প্রথম শিরোপা কোন দল জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। পরের প্রশ্ন যে প্রথম টি20 বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দক্ষিণ আফ্রিকাতে
প্রথম টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল দল কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। এখনও পর্যন্ত ভারত মোট দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়। এছাড়াও এর সাথে সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 মোট কতগুলি ম্যাচের খেলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মোট 55টি ম্যাচের খেলা হয়েছে। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 বিশ্বকাপ 2024 রানার্স আপ দল কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রানার্স আপ দল হল দক্ষিণ আফ্রিকা। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 বিজয়ী দল ইন্ডিয়া কত টাকা পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রায় 20 কোটি টাকা। তাহলে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 রানার্স আপ দল মোট কত টাকা পেয়েছে? মোট 10 কোটি টাকা পেয়েছে। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের খেতাব কে জিতেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিরাট কোহলি। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কে প্লেয়ার অফ দ্য সিরিজ অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জসপ্রীত বুমরা। তো জসপ্রীত বুমরা মোট এই টুর্নামেন্টে 15টি উইকেট নিয়েছেন। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সবচেয়ে বেশি রান কে করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রহমানুল্লাহ গুরবাজ মোট 281 রান করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা মোট 257 রান করেছে। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্শদীপ সিং। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। তিনি মোট 17টি উইকেট নিয়েছে। এছাড়াও আফগানিস্তানের বোলার ফাজাল হক ফারুকি তিনিও 17টি উইকেট নিয়েছেন। পরের প্রশ্ন, যে আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ খেতাব কে পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সূর্যকুমার যাদব। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ খেতাব পেয়েছেন। পরের প্রশ্ন, যে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিসিয়াল স্পন্সর হলো আমুল কোম্পানি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য স্কটল্যান্ড টিমের স্পন্সর হলো কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নন্দিনী ডায়েরি। পরের প্রশ্ন, যে আন্তর্জাতিক ক্রিকেটে 600টি ছক্কা মেরে বিশ্বের প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রোহিত শর্মা। পরের প্রশ্ন, যে আইসিসির স্টপ ক্লক নিয়ম লঙ্ঘনের শিকার হওয়া বিশ্বের প্রথম দল কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইউএসএ। তো স্টপ ক্লক নিয়মটি হলো অর্থাৎ স্টপ ক্লক নিয়ম নির্দেশ করে যে ফিল্ডিং দলকে অবশ্যই আগের ওভার শেষ হওয়ার 60 সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে হবে। যদি ফিল্ডিং দল 60 সেকেন্ডের সময়সীমা মিস করে তাহলে 2টি সতর্কতা জারি করা হয় এবং তারপরে প্রতি ঘটনা প্রতি 5 রান জরিমানা আরোপ করা হয়। পরের প্রশ্ন, যে পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 হ্যাট্রিক উইকেট নেওয়া একমাত্র বোলার কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। পরের প্রশ্ন, যে টি-20 বিশ্বকাপের ইতিহাসে কে প্রথম বোলার হয়েছেন
যিনি 4 ওভারের স্পেলে সব মেডেন ওভার বল করেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ লাকি ফার্গুসন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।